আগামী নির্বাচন উৎসব মুখর ও সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সাথে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বলেন, জুলাই বিপ্লবের সময় লুণ্ঠিত অস্ত্রসমূহের মধ্যে প্রায় 15% অস্ত্র এখনও উদ্ধার হয়নি, তা অবিলম্বে উদ্ধার করতে হবে। একই সাথে বাইরে থেকে যেন কেউ কোনো অবস্থাতেই অস্ত্র আনতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন নির্বাচন কমিশনার। অভ্যুত্থানের পরে আমরা জানি আমাদের উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই। এই পর্যন্ত আমরা আনুমানিক 85% কাছাকাছি হবে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয় না, এগুলো খুঁজে পেতে হবে। অবৈধ অ্যামুনিশন এবং হারিয়ে যাওয়া অ্যামুনিশন উদ্ধার করা, হারিয়ে যাওয়া অ্যামুনিশনের একটা বড় অংশ এখনো পর্যন্ত আমরা উদ্ধার করতে সক্ষম হয়নি। অ্যারাউন্ড 71 to 75% উদ্ধার করা গেছে, বাকিটা এখনো মাঠে আছে, এটাকেও খুঁজে পেতে হবে। দেশের 10 জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙ্গামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। দেশের 10 জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙ্গামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সকাল 6টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 93%। বাতাসের তীব্রতার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। কয়েকদিন ধরে সিরাজগঞ্জ জেলায় সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে তীব্র শীতে কাঁপছে যমুনা পাড়ের এই জেলা। মঙ্গলবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। কনকনে ঠান্ডায় নিম্ন আয়ের মানুষ কাজ করতে পারছে না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়োবৃদ্ধরা। বাঘাবাড়ী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা আসাদুর রহমান জানান, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে রাজশাহীতে নেমে এসেছে 7 ডিগ্রিতে। এতে করে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শুরু হয়েছে শৈত্যপ্রবাহের প্রভাব, সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভোর 6টায় রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর ফলে জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে আগের দিনের তুলনায় একদিনেই তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 100%। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে দাঁড়ায় মাত্র 600 মিটার। ঠান্ডার জন্য আমার গাড়ি চালানোই মুশকিল হয়ে গেছে, এত পরিমাণ ঠান্ডা। তারপরে লোকজন নাই, বাড়ি থেকে তো বাড়ানোই যাচ্ছে না, খুব সমস্যা। আর সূর্য থাকলে তো তাপ নাই, সূর্য তো উঠছেই না। কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গত কয়েকদিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। অন্যদিকে কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
নওগাঁয় হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও সূর্যের দেখা মিলছে না, যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কুয়াশার কারণে ছোট বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এতে স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের জনজীবন। আজ বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষক অফিসের তথ্য মতে সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। বান্দরবানে কয়েকদিন ধরে রান্নার গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দেওয়ায় ভোক্তাদের ভোগান্তি বাড়ছে। সরবরাহ ঘাটতির সুযোগে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে মঙ্গলবার বান্দরবান সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে নূরজাহান স্টোরের গুদাম থেকে ১৬টি গ্যাস সিলিন্ডার মজুদ অবস্থায় উদ্ধার করে দোকান মালিককে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত সিলিন্ডার সরকারি দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়। বান্দরবান সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ আরমান ভূঁইয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঝালকাঠির নলছিটি উপজেলায় এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। দুপুরে নলছিটি পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ। এ সময় থানার পৌল এলাকায় একটি ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এতে একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে এলপিজি গ্যাস অধিক দামে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। পরে কোম্পানির প্রতিনিধি বিপ্লব রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অধিক মূল্যে এলপি গ্যাস বিক্রি কসবায় ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার কসবা পুরাতন বাজার এলাকায় পরিচালিত অভিযানে মেসার্স মাহবুব গ্যাস কর্নারকে ৩,০০০ টাকা এবং বিল্লাল গ্যাস কর্নারকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন কসবা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানজিল কবির। অভিযানকালে তিনি ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে জানান, কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস ক্রয় বিক্রয় করা যাবে না। মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি মিষ্টি দোকানের মালিককে ১০,০০০ টাকা জরিমানা করেছে। জেলার শ্রীনগর উপজেলার বালাসুর বৌবাজারে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করার অপরাধে জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা। চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় চেকপোস্টে মাদক কেলেঙ্কারির ঘটনায় ৯ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। বরখাস্তদের মধ্যে রয়েছেন বাকলিয়া থানার ওসি, ৩ জন উপপরিদর্শক, ৪ জন কনস্টেবল ও ১ জন নারী কনস্টেবল। অভিযোগ রয়েছে, চেকপোস্ট তল্লাশির সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং উদ্ধার করা মাদক আত্মসাৎ করা হয়। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এর আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ১ আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন এবং রাজশাহী ৩ আসনের প্রার্থী শফিকুল হক মিলন। ইতিহাসের সর্বোচ্চ স্তরে বেগম খালেদা জিয়ার নাম ইনশাআল্লাহ স্থান পাবে। তার সততা, তার দক্ষতা, তার দেশ পরিচালনা করা, কারোর প্রতি শত্রুতা নয়, সবাইকে নিয়ে একসঙ্গে বাংলাদেশকে গড়ে তোলা। এই অসীম ধৈর্যশীল মহিলা আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আমি আজকে আপনাদের সন্তান হিসাবে অনেক কিছুর মধ্যে আমার মনে পড়ে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি গণমানুষের নেত্রী ছিলেন। সকালে ময়মনসিংহের ধোবাউড়া বাজারে নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে নাগরিক শোক সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে একটি শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেগম খালেদা জিয়ার যে আপসহীন রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি এবং আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতি বাংলাদেশের মানুষকে রক্ষা করেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে। এই জন্য আমরা বলি বেগম খালেদা জিয়া হচ্ছেন জাতীয়তাবাদী রাজনীতির পাঠশালা। নরসিংদীর বেলাবতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমলাব ইউনিয়ন বিএনপির আয়োজনে বটেশ্বর বাজারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিল উল্লাহ তপনের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ব্যাংকার আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দিনাজপুরের ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান সম্পর্কে অবহিতকরণ সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শিবনগর ইউনিয়ন পরিষদে অবহিতকরণ সভা ও শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান ও সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিদুল মাস্টার উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 ও গণভোট উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুশঙ্গল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের হাবিব। কুশঙ্গল ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার লেলিন বালা, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজমুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার। যশোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। টাউন হল ময়দানে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৩ সদর আসনের বিএনপি প্রার্থী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, মোস্তফা আমির ফয়সাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর হাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরওয়ার সরকার এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু। প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন আলী মন্টু সরকার। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমার মা মরে গেছে, এর জন্য আমি আর কি করবো, আমার ভিতরে আর কথা আসে না। তার জন্য আমি যে কামনা করেছি তার কি আর করবো, আমার বুক ফাইটা যায়। মাদারীপুরের কালকিনিতে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত হয়েছে শোকসভা ও দোয়া মাহফিল। জেলা বিএনপির সভাপতি ফজলুল হক ব্যাপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক। এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর 3 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির সহ অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি ও টাঙ্গাইল 7 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন সহ অন্যান্যরা।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের নাগরিপাড়া গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান রকুনুজ্জামান। বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও দোয়া মাহফিলে অংশ নেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির দোয়া অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কলারোয়া উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রইস উদ্দিন, বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে উপজেলা গেট চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল 2 আসনে বিএনপির প্রার্থী ডক্টর AZM ফরিদুজ্জামান ফরহাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান সহ অনেকে। বগুড়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া সদর উপজেলা শাখার আহ্বায়ক শ্রী বিপুল কর্মকারের সভাপতিত্বে ও সদস্য সচিব শ্রী অনিক কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস। কনকনে শীতে জবুথবু নোয়াখালী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। খোলা আকাশের নিচে রাত কাটানো ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। জেলা শহরের মাইজদি কোর্ট স্টেশন, পুরাতন ও নতুন বাসস্ট্যান্ড, সুপার মার্কেট এলাকা, বড় মসজিদ মোড় ও সোনাপুর রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা এখানে বিভিন্ন নোয়াখালীর সদরে বিভিন্ন ইউনিটে আমরা কম্বল বিতরণ করছি। আমরা প্রধান সড়কে এবং কি রেল স্টেশন, সোনাপুর স্টেশন সহ স্টেশন সহ আমাদের অনেকগুলো স্টেশনে আমরা কম্বল বিতরণ করেছি। প্রায় আমরা 300-র অধিক কম্বল বিতরণ করেছি। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় গণভোট 2026 সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত গ্রহণ কার্যক্রম ভোটের গাড়ির প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে এই ভোটের গাড়ি প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় নওগাঁ জেলা তথ্য অফিসে উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ মাসুদুল ইসলাম, নওগাঁ জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান প্রমুখ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় গাড়িটিতে অবস্থানকালে গণভোট নিয়ে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং ভোটের গাড়িতে সাধারণ মানুষ প্রধান উপদেষ্টার কাছে নিজেদের মতামত ও পরামর্শ লিখে পাঠানোর সুযোগ পান। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 25 বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় 2 শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সকালে উপজেলার চাউড়া কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 25 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন 25 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হুদা, কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আহসান আহমেদ, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজগর আলী। কোনো প্রকার মাদক এবং চোরাচালান পণ্য পাশাপাশি অন্য কোনো কিছু যেন বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা সচেতন থাকবো এবং এর জন্যই আজকে আমাদের এই জনসচেতনতামূলক সভাটি করা, যেন বিজিবি সদস্যদের পাশাপাশি এলাকার সাধারণ জনগণ আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করতে পারে এবং আমাদেরকে যেন সহায়তা করে সেই বিষয়টি সবাইকে অবগত করা।
কক্সবাজার ও সেন্ট মার্টিনে কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সার সহ ১৬ জন পাচারকারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কক্সবাজার বাঁকখালী মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং বোট থেকে প্রায় 2,30,000 টাকা মূল্যের 430 বস্তা সিমেন্ট ও 12 বস্তা ইউরিয়া সার সহ 8 জন পাচারকারীকে আটক করা হয়। অন্যদিকে সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিমে গভীর সমুদ্রে পরিচালিত আরেক অভিযানে প্রায় 2,75,000 টাকা মূল্যের 500 বস্তা সিমেন্ট সহ আরও 8 জন পাচারকারী আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 300 জন অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবির উদ্যোগে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। এ সময় তিনি বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশায় সীমান্তবর্তী খেটে খাওয়া শীতার্ত জনসাধারণের দুর্ভোগ লাঘবে বিজিবির পক্ষ থেকে কম্বল দেওয়া হয়েছে। এতে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। চট্টগ্রামে শীতের তীব্রতা বাড়ায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে কর্পোরেশনের সেবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ নগরীর একটি অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণকালে মেয়র বলেন, শীত মৌসুমে খেটে খাওয়া মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয়। নগর পরিষ্কার পরিচ্ছন্নতা ও নাগরিক সেবায় নিয়োজিত সেবকরা প্রতিকূল আবহাওয়াতেও দায়িত্ব পালন করেন, তাই তাদের পাশে দাঁড়ানো সিটি কর্পোরেশনের সামাজিক দায়িত্ব। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে 4টি ইটভাটার মালিককে মোট 3 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স নূর হোসেন ফারুক কোং ব্রিক্স ম্যানুফ্যাকচারিং এবং মেসার্স পায়েল ব্রিক্স ম্যানুফ্যাকচারার্সের মালিককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মেসার্স 7 স্টার ব্রিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড সাপ্লায়ার্স এবং 7 স্টার ব্রিক্স ইউনিট 2 এর মালিকদের 50,000 টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়েছে। টাঙ্গাইলের ঘাটাল উপজেলায় আসন্ন গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সদর ইউনিয়নের উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় ঘাটাল সদর ইউনিয়ন পরিষদে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ঘাটাল সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক তাপসী শীল, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান সরকার। ভোলার মনপুরা উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের বাস্তবায়নে প্রশিক্ষণটি আয়োজন করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। সকালে উপজেলার হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণটি শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত 3 দিনের এই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে সুস্থ জীবনযাপনের জন্য খাদ্য পুষ্টি, ফলিত পুষ্টি, খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য পুষ্টি নিশ্চিতে সচেতনতা ও প্রচারণার লক্ষ্যে নানা বিষয়ের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। প্রশিক্ষণে শিক্ষক শিক্ষিকা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, তথ্য সেবা সহকারী, ইমাম, পুরোহিত ও এনজিও কর্মীরা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। দিনাজপুরের ফুলবাড়িতে মিশ্র ফল বাগান পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার পৌর শহরের চকাগ্রামে মায়াদেবী ফুলবাড়ি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টোর মিশ্র ফল বাগান সৌদি খেজুর, ড্রাগন ফল, লেবু, মালটা, কমলা, আনারস সহ 15 প্রকার ফলের বাগান পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মোস্তাফিন ও সহকারী কৃষি কর্মকর্তা শাহানুর রহমান।